তো এই যারা যারা এই ভিডিওর পার্ট ওয়ানটা যারা যারা দেখেছো তারা বুঝতে পারবে যে সেকেন্ড পার্টে কোথা থেকে স্টার্ট হচ্ছে বা কাহিনিটা কোথা থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। আর যারা যারা দেখোনি তাদেরকে বলছি তোমরা এই ভিডিওর পার্ট ওয়ানটা দেখে রাখো, তবে তোমরা বুঝতে পারবে, নাহলে বুঝতে পারবে না। তো যাই হোক, যারা যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা দেখতে এসেছো তাদেরকে নতুন চ্যানেলে স্বাগতম। চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখো, এরকম ইন্টারেস্টিং কাহিনি। তো ভাই সত্যি কথা বলতে, যখন রিলেশনটা আমাদের দুজনের রিলেশনটা যখন কন্টিনিউ চলতে চলতে না একটা ব্রেকডাউন হয়ে গেছে। মানে ব্রেকডাউন বলতে কেমন বলতো, মানে একটা হয় না যে হুট করে একটা গাড়ি যখন রানিং ভাবে যাবে তখন হুট করে যদি একটা ব্রেক না চেপে যদি একটা বাম্পার ওপর দিয়ে যাওয়া হয়, তাহলে সেই যে ধাক্কাটা লাগে সেই ধাক্কাটা হলো আমাদের রিলেশনের মধ্যে হয়েছিল। কন্টিনিউ চলতে না, তো মেয়েটার বাড়ির থেকে কোনো কারণে জানতে পেরে যায় সেটা আমাদের দুজনের রিলেশনের ব্যাপার। সে মেয়েটা বলেছে বা আমাদের মেসেজের মানে চ্যাট বক্স দেখেছে বা ফোন কল দিয়ে যায়, কোনো একটা কারণে তার ফ্যামিলি থেকে জানতে পারে। জানার পরে না মেয়েটা আমাকে একদিন ফোন করে ব্যাপার কান্না করছে, বলছে এই ব্যাপার ফ্যামিলি থেকে জেনে গেছে, তারা মানতে চাইছে না। ব্যাপারটা আমার শকিং লাগলেও কি, আমি কারণ দেখো আমি সত্যি কথা বলতে আমি সিরিয়াস কথা বলছি, আমি কোনো দিন দুটো জিনিসের বিরোধিতা কখনো করি না। একটা হলো মেয়েদের ক্ষেত্রে, একটা হলো তার পড়াশুনো এবং তার ফ্যামিলি। আমি এই দুটোর বিরোধিতা আমি আজ পর্যন্ত কখনো কাউকে করিনি, আর ভবিষ্যতে আই থিঙ্ক করবোও না। কারণ সেই যদি আমাকে মিথ্যে কথাও বলে যে আমি এখন বই পড়বো রাখছি, তবু আমি সেটাকে ট্রাস্ট করি। কারণ আমি পড়াশুনোটাকে না, ঠিক তার লাইফে এডুকেশনটা খুব ইম্পর্টেন্ট। তো এমন ব্যাপার। আর যদি বলে যে আমার মা ফোন করছে বা মা এসতে রাখছি, আমি সেগুলোকে পুরো ফুল সাপোর্ট করি। আমি পড়াশুনো আর ফ্যামিলিটাকে ব্যাপক প্রায়োরিটি দিই আমি। তো সত্যি কথা বলতে তা ওর ফ্যামিলি থেকে এখন জেনে যাওয়ার পরে না, তা ও কান্না করছে আর বলছে এটা একটা ব্যাপার। এবার আমি তা তোমরা ফাইনাল সিদ্ধান্ত কী আসলো? তা বলছে ফাইনাল সিদ্ধান্ত এটাই আসলো যে মারা তো বলছে মানবে না। তো আমি বলছি দেখো, প্রত্যেক মেয়ের বাবা মা তারা চায় যে আমার মেয়ে যার সাথে লাইফটাকে সেট করার চিন্তা ভাবনা নিচ্ছে তাকে জাজ করা। তা তার মা বাবা আমাকে জাজ করেনি। প্রথম কথা, তারা জাস্ট বলেছে যে রিলেশন করেছো ওটা ভুলে যাও। এবারে দেখো ভাই, সত্যি কথা বলতে ওই মুমেন্টে না একটা ধাক্কা লাগলেও কি ব্যাপারটা ম্যাচিওরভাবে বোঝার দরকার ছিল কি আমি বুঝেছিলাম ব্যাপারটা। কারণ ব্রেকটা এটাই ছিল যে রিলেশনের, যে তার মা বাবা অলরেডি তার জন্য একটা ছেলে দেখে রেখে দিয়েছে। ছেলেটা ভালো আচ্ছা আচ্ছা জব করে, আর আমি তখন অ্যাজ এ স্টুডেন্ট। তা ছেলেটা ভালো জব করে এবং তারা সেই ছেলেটার বাড়ি তারা কথাও দিয়ে রেখে দিয়েছে যে আমাদের মেয়ের সাথে তোমাদের ছেলের বিয়ে হবে, এবং মেয়েটা সেই বিষয়টা জানতো না। এবার মেয়েটারও বাড়ির একমাত্র মেয়ে ছিল, যার ফলে সে মা বাবা বিরোধিতাও করতে পারছে না। আমি জবলেস, তার দেখা পাত্র সে জব করে, তার ব্রাইট ফিউচার আছে। তো যার জন্য প্রত্যেক মা বাবার চিন্তাভাবনা থাকে যে আমার মেয়ে যার কাছে যাবে তার কাছে যেন একটা ব্রাইট ফিউচার পায়। সেই ব্রাইট ফিউচারটা সেই সময় তো আমার কাছে দেখেনি, বাট সেটা সেই পাত্র কাছে দেখেছে। তো যার জন্য ওরা ডিসাইড করেছে যে ওর সাথে বিয়ে দেবে। এবার মেয়েটা যে ওর বাড়ির লোকের বিরোধিতা করে বোঝাচ্ছে, আমাকে নিয়ে যে বোঝাচ্ছে, বাট ওরা নাসরবান্দা বুঝবে না, কারণ যেহেতু ওরা অলরেডি এক জায়গায় কথা দিয়ে রেখে দিয়েছে। তো আমি সেই জায়গাটা আমি কি বলবো, আমি সত্যি কথা বলতে সত্যি আমি আমার জায়গায় দাঁড়িয়ে তোমরা কি বলতো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বাট আমি কি বলবো আমি বুঝতে পারছি না। আমি বলছি যদি তাই হয় তোমার কি বিয়ে কি ইমিডিয়েট দিয়ে দেবে? বলছে ইমিডিয়েট দেবে না, বাট তোমার সাথে রিলেশনটাকে আটকে দিচ্ছে এবং করতে মানা করছে। এবার তবুও মেয়েটা না লুকিয়ে না আমার সাথে কোনো কথা বলতো। এবার ওর বাড়ি থেকে সেটা নোটিস করেছে, ইভেন ওর বাড়ি থেকে ফাইনালভাবে মেয়েটাকে অ্যানাউন্স করে দিয়েছে যে তোর বিয়ে আছে। মেয়েটা তো আমার সাথে পালিয়ে আসতেও পারছে না, কারণ তার মা বাবা তার একটা মা বাবাকে ছাড়তেও পারছে না। ইভেন মা বাবার একটা যাক প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে এরকম একটা কিছু, যাই সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি জানি না, সেটা বিষয়টা আমাকে বলেনি। তো যাই হোক, এটা করে বললে এটাই লাস্ট কথা। এবার লাস্ট কথা যখন বললো তখন একটা ধাক্কা লাগলো, কারণ আমার অতীতের ঘটনা আমি তোমাদেরকে বলেছি এর আগে। তো সত্যি কথা বলতে ওই মুমেন্টে কী করা উচিত অনুচিত সেটা বলতে আমি কোনো মাথায় কাজ করছে না। বাট আমি নিজের মনটাকে শুধু একটা শান্ত দিই যে ভগবান যেটা করে সেটা ভালোর জন্যই করে, যেটা করছে সেটা ভালোর জন্যই করছে, এবং যেটা করবে সেটা ভালোর জন্যই করবে। আমি এটা খুব নিজের মন থেকে প্রাউড করি, মানে নিজের মন থেকে এটা মানে। তো এই সত্যি কথা বলতে আমি আমার ভিডিও তো অনেক ভিডিওতে কম বেশি তোমরা দেখেছো যে আমি এই সব সিচুয়েশনে আমি নিজেকে কীভাবে হ্যান্ডেল করি। তা
সত্যি কথা বলি, সেম পর্যায়ে আসার পরে না আমি এটা হয়তো এখন এইভাবে এত হেসে বা ইজিভাবে বলতে পারছি, বাট সেই সময় ঘটে যাওয়া মুমেন্টগুলো সেগুলো ভোলার না। তা যাই হোক, সেখান থেকে আবার হার্ট ব্রেক। তো হার্ট ব্রেক হওয়ার পরে আবার দেন লাইফটা আবার একটা ডিপ্রেশনে চলে গেল। তো যাই হোক, তো আমি এখনও বলছি, শুধু মনটাকে একটাই প্রশ্ন করবা যে সে যখন আমাকে ছেড়ে থাকতে পারছে তাহলে আমি কেন পারবো না। এই জিনিসটা ভালো তো তুমিও বেসেছো, ও বেসেছে। আমি এই কথাটা বারবার বলেছি যে ভালো যখন উভয়ের দিক থেকে ছিল, তখন ও যখন অন্য কাউকে ছেড়ে থাকতে পারে তাহলে তুমি কেন পারবে না। এই জিনিসটা মাথায় সবসময় একটা মাথায় রাখো, কারণ সেও একটা মানুষ, তুমি একটা মানুষ, ভালো তুমিও বেসেছো, ও বেসেছো, সুতরাং তুমি কেন পারবে না। মনটাকে শক্ত রাখো এবং ভগবানের উপর আস্থা রাখো যে ভগবান যা করে ভালোর জন্যই করবে, এবং যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে।